নবীর চরিত্র, নবীর জীবনী আমাদের জন্য উত্তম। শুধু উত্তম নয়, রসুলের জিন্দেগিটা আল্লাহ বলেছেন উত্তম আদর্শের জিন্দেগি হিসাবে আমি রসুলকে দুনিয়াতে পাঠাইছি, সুবহানাল্লাহ। আর সেই নবীর জীবন চরিত্র আমরা আমাদের জীবনের মধ্যে এস্টাবলিশ করতে রাজি না। কারণ বিশ্ব নবীর জীবনে যদি আপনি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে যাই, তাহলে আমাদের সুদের সাথে সম্পর্ক থাকতে পারবে না। যদি বিশ্ব নবীর চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাই, ঘুষের সাথে সম্পর্ক থাকতে পারে। শুধু তাই নয়, বিশ্ব নবীর চরিত্র যদি আমার জীবনের সাথে মিলে যায়, তাহলে তো মুনাফিক, ঘুষখোর, সুদখোর নেতাকে আমি ভালোবাসবো না, ঠিক কিনা? এজন্য বিশ্ব নবীর চরিত্রের সাথে আমি আমার চরিত্রকে মিলাইয়ে নিতে চাই না। ভেজাল কোথায়? ওই যে দুনিয়া মোহে পড়ে আমরা স্বয়ং বিশ্ব নবীকেও পর্যন্ত ভুলে যাই। এই জন্য আফসোস, আফসোস, হতভাগা জাতি। রাসূল বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করব না যারা আমি রাসূলের আদর্শে আদর্শিত হলো না দুনিয়ার জিন্দেগিতে, যারা আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন করতে পারলো না দুনিয়ার জিন্দেগিতে। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন আমি তাদের জন্য সুপারিশ করব না, তাদেরকে হাউজে কাউসার দান করব না, যারা দুনিয়াতে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, সব করছে ঠিক, কিন্তু সে মুনাফিক নেতার পিছনে সেই ইতাআত করেছে। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, এইরকম নেতাদেরকে আমরা আদর্শবান নেতা হিসাবে, আইডল হিসাবে মেনে নেই কিনা? নেই। কিন্তু আমাদের জন্য আইডল যিনি, আমাদের জন্য উত্তম আদর্শের ব্যক্তি যিনি, তাকে আমরা মেনে নিতে রাজি না।